আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিম আহমেদ দূরের এবং কাছের সকল ভাই ও বোনকে এবং সকলকে স্বাগত জানাই। তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা সকলের কাছে প্রিয়। আমি আজ সেই কালাভুনা করে দেখাবো। এই কালাভুনা অনেকেই রান্না করতে পারেন, তবে আমি কিভাবে কালাভুনা রান্না করি এবং কতটা স্বাদের, কতটা মজার হয়, এটা আপনারা আমার মতো করে রান্না করে একদিন দেখবেন, প্রত্যেকেরই মজা লাগবে। তো চলুন আমরা কালাভুনা রান্না করি। কালাভুনা রান্না করতে আমার কী কী লাগছে পরবর্তীতে আমি দেখাবো। কালাভুনা তৈরি করতে আমি 2 কেজি মাংস নিয়েছি, হাড় চর্বি সহ সব ধরনের মাংস নিয়েছি। এখানে 2 কেজি মাংস, আর এখানে একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করা 1 কাপ তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। চার টুকরা পেঁয়াজ পাতা দিচ্ছি। 2 টেবিল চামচ লবণ। 2 কেজিতে 2 টেবিল চামচ লবণ দিচ্ছি। অবশ্য আপনাদের স্বাদ মতো আপনারা দিবেন। 3 টুকরা দারুচিনি, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়ি, হাফ টেবিল চামচের মতো তেলে রাখা জিরা গুঁড়ি, 2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 2 টেবিল চামচ আমি শুকনা মরিচ বাটা দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আমি রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ি। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টিয়ে মাখিয়ে দিচ্ছি। আমার ভালো করে মাখানো হয়ে গেল। আমি এবার আরও বাকি কিছু মশলা দিব। 6-7টি কাবাব চিনি দিয়ে দিবেন। 6টির মতো লং দিয়ে দিব। জয়ত্রী 2-3টার মতো একটু ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। 3টা বড় কালো এলাচ, এটা আমি দিয়ে দিলাম। 4টার মতো স্টারেন্স, এটাকে আমি দিয়ে এবার 6টি ছোট এলাচ আমি থেতো করে নিলাম, এটাও আমি দিয়ে দিলাম 6টি এলাচ। এটাকে আবার আমি ভালো করে নাড়িয়ে দিব। এরপর চুলাটার জাল ধরিয়ে দিব। তো এবার আমি চুলার জালটা ধরিয়ে দিই। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলার জালটা দিয়ে দিয়েছি এবং ঢেকে দিব। কোনো রকম আমি পানি দিই নাই। আস্তে আস্তে মাংস থেকে পানি বের হবে। তো আমি এরকম 5 মিনিটের মতো এটা রান্না করি। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি উঁচু করে দেখব
মাংস থেকে অনেক খানিকটা পানি বেরিয়ে গেছে। এটা দিয়েই আমার কষানো হয়ে যাবে। আমি এটাকে মাঝে মধ্যে উল্টে পাল্টে নাড়িয়ে দেব যাতে লেগে না যায়। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিই এবং মিডিয়াম জালে আমি রান্না করছি। 5 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকনাটা উঁচু করি। আবার আমি এটাকে নাড়িয়ে দিই, নিচের থেকে উল্টে পাল্টিয়ে সব পাশে নাড়িয়ে দিই। এখন আমি 1 চা চামচ জয়ফল গুঁড়ো দিয়ে দিব। এক চা চামচ রাঁধুনি গুঁড়ো আমি দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আমার মেশানো হয়ে গেল। আবার ঢেকে দেব। আবার মাংসটাকে আবার আমি একটু নাড়িয়ে দিব। এবং এখন গরম মশলার গুঁড়ি 1 চা চামচ দিয়ে দিব। এটাকে এখন আবার মিশিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। এভাবে এখন বারবার নাড়িয়ে কষাতে হবে। তো আমি এবার হাই হিটে কষাচ্ছি। মাংসতে আমি কোনো পানি দেই নাই। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এভাবেই আমি এখনো কষাচ্ছি। তো আমার কষাতে 45 মিনিটস লাগছে। এইবার হলো বাগার দেওয়ার প্রস্তুতি। এদিকে আমি বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান চুলায় দিলাম, জালটা ধরিয়ে দিলাম। এবার এখানে খাঁটি সরিষার তেল 1 কাপ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিব। এক টেবিল চামচের মতো রসুন কুচি দিলাম। এখন এটাকে নাড়িয়ে বেরেস্তার মতো করব। আরও দিচ্ছি 1 চা চামচের মতো আদা কুচি, 10টা শুকনা মরিচ গোটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ যখন আমার ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাংসটা বাগার দিব। সরিষার তেল দিয়ে বাগার দিলে এরকম তেলটা একটু ফুটে ওঠে। পেঁয়াজ বেরেস্তা হয়েছে কিনা সেটা দেখার জন্য মাঝে মাঝে আমাকে উঠিয়ে দেখতে হবে। তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি কয়েক চামচ এই বাগারের মধ্যে দিয়ে দিব। এটা মাংস ভাজি নয়, এটা কালা ভুনা। কিন্তু এই বাগারের মধ্যে দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো যাতে বাগারের ফ্লেভার সব মাংসের মধ্যে ঢুকে যায়। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। আনুমানিক 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার আমি এই পাত্রের মাংস এই পাত্রে ঢেলে দিব। এবার আমি ওইটা ঢেলে দিচ্ছি। এই পাত্রে
ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মেশাচ্ছি। এবার আমি কিছু কিউব কিউব করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব, 1 কাপের মতো দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি কিউব কিউব করে রাখা। এটাকে এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার কালো ভুনা হয়ে গেল। আমি লবণ চেক করে দেখেছি, লবণ ঠিক আছে। এখন আমি এটাকে পরিবেশন করব। এখন আমি জালটা অফ করে দিচ্ছি এবং 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি এটাকে পরিবেশন করব। কমপ্লিট হলো গরুর মাংসের কালা ভুনা। আমার এই কালা ভুনা রান্না করতে 45 মিনিটস লেগেছে। এই কালা ভুনা সবার কাছে অনেক প্রিয়। গরুর মাংসের কালা ভুনা বললেই সবারই খেতে মন চায়, লোভ লাগে। তো আমি অনেক চেষ্টা করেছি সহজে আপনাদের মাঝে কালা ভুনা কীভাবে রান্না করা যায় সেটা দেখানোর। অবশ্যই আপনারা দেখেছেন, যারা দেখেছেন এবং সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে সহযোগিতা করার জন্য অন্যদের মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টে কিছু লিখবেন। আমার মতো করে কালা ভুনা রান্না করে একদিন খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং অনেক মজার লাগবে। এই কালা ভুনা গরম ভাত থেকে, সাদা ভাত থেকে শুরু করে পোলাও ভাত, বিরিয়ানি, রুটি, পরোটা সব কিছুর সাথে, সব ধরনের খাবারের সাথে খাওয়া যায়। এটা সবার প্রিয় একটা খাবার কালা ভুনা। এই কালা ভুনা ভাজা নয়, এটা সত্যিকারই কালা ভুনা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। খোদা হাফেজ।